কালাম তাকে বলেন আল্লাহ যারা মুফাসসির রয়েছেন যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন বিভাজন একটা নাম্বার চিন্তা করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আলা শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন আলা শব্দ ব্যবহার করার ভিতরে হিন্দি প্রদর্শন করায় তাকি প্রদর্শন করার মানুষকে সাবধান করায় আল্লাহ পাক নামাজের জন্য কোরআনে বলেছেন রোজার জন্য কোরআনে বলেছেন যাকাতের জন্য কোরআনে বলেছেন আল্লাহ হজ করার জন্য কোরআনে বলেছেন নামাজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই হজ শব্দের আগে আলা নাই তারপরে রোজা শব্দের আগে আলা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া শব্দ ব্যবহার করার আগে সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ তোমরা সাবধান হয়ে যাও ইন্না নিশ্চয় আউলিয়া যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর বন্ধু হয় লা খাউফু আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়া হুম ইয়াহজানুন আর তাদের কোনো চিন্তার কারণ নাই সুবহানাল্লাহ তাদের ভয় নাই তাদের চিন্তার কারণ নাই আচ্ছা বলো তো বাবা আল্লাহর কথা বিশ্বাস করবে নাকি যারা আমাদেরকে ভণ্ড বলে তাদের কথা বিশ্বাস করবে কার কথা বিশ্বাস করবে আল্লাহর কথা তবে বাবা কথা আছে কথার ভিতরে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে দিয়া নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি জগতের মধ্যে তখন একজন নিকৃষ্ট মানুষকে প্রেরণ করতাম যখন ওই সমাজের মানুষগুলো নিকৃষ্ট পরিণত হয়ে যাইতো যখন মানুষের ভিতরে মানুষত্ব থাকে না যখন মানুষগুলো পশুর মতো বিচরণ করে এক আল্লাহকে চিনতে পারে না এক আল্লাহকে বুঝতে পারে না এই পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর প্রেরণ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেন তারা দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের জন্য প্রত্যেকটা জাতির জন্য একজন করে রাসূল প্রেরণ করে দিয়েছি আপনারা এটা সুস্থ মানুষ আছে বিবেকবান মানুষ আছে বলেন তো আমাদের নবী উপর হওয়ার পরে আজকে 1400 বছর পরে বাংলাদেশের মধ্যে সহ সারা বিশ্বের মধ্যে বলেন তো দুর্নীতি আছে না নাই সুরাওয়াজের আছে না নাই আজকে সমাজের মধ্যে জেনা আছে না নাই আজকে সমাজের মধ্যে চুরি আছে না নাই আর সমাজের ব্যবস্থা আমাদেরকে বলে দিচ্ছে সারা 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর যে সমাজের ব্যবস্থা চালু করে দিয়েছিল বর্তমান সময়ে সেই সমাজের ব্যবস্থা আর কিছু নয় যেটা ঠিক কি না আর এই মানুষগুলোর কথা হয়ে গেছে যারা আল্লাহকে ভয় গেছে যারা আজকে দুনিয়ার মায়া করে গেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে যাদের ভিতরে আল্লাহর ইকিন নাই আল্লাহর মহব্বত নাই নবীর দেখানো পথের নিদর্শন যাদের ভিতরে নাই এই পথ ধোয়া করতে কারা পথ দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো তোমরা বুঝে রাখো আমার পয়গম্বরের দুনিয়ার বুকে আর আসবে না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের সিলসিলাকে ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য ওলামায়ে কেরামকে দিয়েছি আমাদের প্রতি কি না ওরে মুসলমানরা একবার খেয়াল করো আমরা যে ভারত উপমহাদেশের মধ্যে বসবাস করি আজকে নিজেকে বড় মুসলমান দাবি করি আজকে নিজেকে বড় ইসলামিক আলেম দাবি করি নিজের নামটাকে মুফতি লাগাই নিজের নামটাকে মাওলানা লাগাই নিজের নামটাকে মুহাদ্দিস লাগাই একটা বার চিন্তা করে দেখো তোমার এই ভারতবর্ষের মধ্যে বাংলা জমিনের মধ্যে যে মানুষগুলোর নামের মধ্যে সিলি ব্যবহার করা হইতো যে মানুষটার মুসলমান অথচ নামের মধ্যে সিলি লেখা হইতো তোমার এই সিলি লেখা কারা গঠন করলো তোমাদের এই হিন্দুদের কোথা থেকে বের করে সঠিক পথে কারা পরিচালিত করলো এই জামানার মধ্যে আল্লাহর কোনো নবী আসে নাই কোনো সাহাবায়ে কেরাম আসে নাই তাহলে এই কথাটা বর্তমান মানুষদেরকে পথ দেখাইছে যারা তারাই হচ্ছে আল্লাহর ওলিদের গণিত কিনা আওয়াজ দিয়ে গণিত কিনা আমাদের
সিংহাসন রাজতন্ত্র শাসনতন্ত্র কায়েম করতে যাইয়া আমাদের মতো উলামায়ে কিরাম সম্রাট আকবরের পিছনে বন্ধু হিসেবে গেল। সম্রাট আকবরকে বলে সম্রাট আকবর, আপনি যদি চিরস্থায়ীভাবে আপনার রাজত্ব কায়েম করতে চান, চিরস্থায়ীভাবে দুনিয়ায় যদি আপনি আপনার শাসন ব্যবস্থা চালু করতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র মুসলমানদের সঙ্গে থাকলে চলবে না। মুসলমানদেরকে কাছে নিতে হবে, হিন্দুদেরকে কাছে নিতে হবে, বৌদ্ধদেরকে কাছে নিতে হবে। এরপরে যত জাতি আছে উপজাতি আছে সকলকে কাছে নিয়ে আপনাকে কাছাকাছি থাকতে হবে। সকলের মন যদি জুগাইয়া চলতে পারেন তাহলে আপনার রাজত্ব নিশ্চয়ই হবে। কিছু কিছু উলামায়ে কিরাম যারা উলামায়ে সু ছিল, দুনিয়া সারাটা বেশি আগে ছিল, তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, পায়ের মধ্যে পাঞ্জাবি, তাদের পায়ের মধ্যে জুব্বা ছিল, পরনে জুব্বা ছিল, সুন্দর করে তারা কোরআনের কথা বলতো, মুখ ভর্তি দাড়ি ছিল। এই লোকগুলো সম্রাট আকবরকে বুদ্ধি দিয়েছিল, ও সম্রাট আকবর, তোমরা রাজত্ব যদি টিকে রাখতে চাও তাহলে শুধু মুসলমানদের সঙ্গে থাকলে চলবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে চলতে হবে। ঠিক কিনা? ঠিক এই সময় সম্রাট আকবর দিনে ইলাহি চালু করলেন। দিনে ইলাহি চালু করার পরে আল্লাহর প্রদত্ত শাসন ব্যবস্থা আল্লাহর সিদ্ধান্ত ধীরে ধীরে পরিবর্তন করা শুরু করলো। এই মানুষগুলো যারা যারা মূর্তি পূজা দেখতে যায়, আবার রমজান মাসে রোজা রাখে, এই মানুষগুলো জিকির নামাজ পড়তে যায়, আবার ঠাকুরের মধ্যে দেখতে যায়। এই সম্রাট আকবরের শাসন ব্যবস্থা দিনে ইলাহি নীতি যখন চালু করলেন, সমস্ত উলামায়ে কেরামদের ভিতর থেকে কিছু কিছু উলামায়ে কেরাম তার পক্ষে চলে গেল, সম্রাট আকবরের সাথে সাথে হয়ে গেল। কারণ সম্রাট আকবরের মন জুগিয়ে যদি চলা যায় তাহলে পকেট ভারী ভারী গাড়ি হয়ে যায়। আমাদের বর্তমানে সময় এক পালার মধ্যে শিল তুলে দিবেন, আরেক পালার মধ্যে বেগুন তুলে দিবেন, বলেন তো এক পাশে এক কেজি শিল, অন্য পাশে বেগুন যদি সমান সমান হয়, এবারে বলেন তো বেগুনের ওজন বেশি না শিলের ওজন বেশি? জোরে বলেন। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে পড়াশোনা করে বোঝানো যাবে না, খেয়াল করে বুঝতে হয়। কারণ বোকা লোকদেরকে বড় সহজে বোঝানো যায় না। ওই কেমন বোকা লোক আছে, একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা দিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশে আমার বোকা মানুষকে যতই আপনি ওয়াজ করতে চান, বোকা ওয়াজ বুঝে না। বলে কোয়ালিটির বোকারা তাদেরকে আপনি বুঝাবেন। আমি এই বোকাদেরকে বুঝাই, নতুন বিয়ে হওয়ার পর 3 মাস 4 মাস চলে গেছে, ওই এলাকায় আসার সময় দেখবেন যে যখন বাপের বাড়ি থেকে মায়ের আপনার নতুন বউ আসে, দেখবেন যে বাপের বউ যায় কান্নাকাটি করে, মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে। বাপের বউটা একটু কঠিন, সহজ নদীর পানি পারে না, জোরে বলি কিনা? জোরে বলি কিনা? এই নিয়ে কোন মায়ের কাছে যাইয়া গালা ধরে কাঁদে, মা তোমার ছেলে কেমন করিয়া তুমি সংসারে ঢুকে কেমন বাবা ছেলে কেমনে থাকবো? এইবার বেটিও কাঁদে, মাও কাঁদে, দুইজনে গালা ধরাধরি করে কাঁদে। এইবার পাশের প্রতি নতুন জামাই খারাপ হয়ে আছে, 2 মাস চোখের পানি থেকে সহ্য করতে পারে নাই, শরীর খারাপ হাতে বলে শরীর আমার কোনো চিন্তা নাই, আমি আছি তোমার বেটি আর আমার বেশি সমান কথা।